গত পর্বে আমরা দেখছি কিভাবে অ্যাট্রিবিউট ইউজ করতে হয়। আজকে আমরা দেখব কিভাবে লেখাকে ইটালিক, বোল্ড, তারপরে আন্ডারলাইন করতে হয়। সেরকম ধরেন আমরা কিভাবে ইটালিক করব। এই যে এই লেখাটা এইখানে ইটালিক করব। ইটালিকের জন্য আমরা জানিয়েছেন আই ট্যাগ শুরু। এখন আমরা আমরা ইটালিক করব, মানে কতটুকু পরিমাণ ইটালিক করব। এখন আমরা যতটুকু পরিমাণ ইটালিক করব ততটুকু পরিমাণ আমরাই করব, মানে সিলেক্ট করব। কতটুকু? যতটুকু, এই যে প্যাসেজ এই পর্যন্ত আমরা ইটালিক করব। স্ল্যাশ, ও সরি, ইটালিক আই, ইটালিক। এখন আমরা আউটপুটটা দেখি, কন্ট্রোল এস দিয়ে সেভ দিতে হবে। আউটপুটটা দেখি, এই দেখো, এই যে প্যাসেজ, এটা কিন্তু ইটালিক হয়ে গেছে। এই যে দেখেন, এটা কিন্তু ইটালিক হয়ে গেছে। এই নরমাল লেখার সাথে এটা মিশে না, এটা ইটালিক হয়ে গেছে। তো আমরা আবার ইটালিক শিখলাম। এখন আমরা শিখব বোল্ড, কিভাবে বোল্ড করতে হয়। তো এখানে ইটালিক, এটার ভিতরে আমরা কিন্তু বোল্ড করতে পারি, চাইলে বাইরেও করতে পারি, কিন্তু এটার ভিতরেও করতে পারি। তো বোল্ড করার জন্য আমরা কি করবো, এইখানে বি ট্যাগ দেব। বি বি ট্যাগ মানে এই বি ট্যাগের মাঝখানে আমরা যে ট্যাগগুলো প্রথমে যে ট্যাগগুলো শিখছি, সেই ট্যাগগুলোর মাঝখানে যেটা যে যেটা রাখবো সেটা সেই ট্যাগের সেই ট্যাগ পাবে। এখন আমরা এটার বোল্ড করব, এখানে বি স্ল্যাশ বি। এখন আমরা যদি সেভ করে আউটপুটটা দেখি, দেখবো বোল্ড হয়ে গেছে। এই দেখুন, এই যেটা বোল্ড হয়ে গেছে, দেখেন ইটালিকও হয়েছে আবার বোল্ড হয়েছে। তো আমরা হচ্ছে এটাকে আবার আন্ডারলাইন করতে চাই, কি করব, এখানে ইউ ট্যাগ দিব। ইউ আন্ডারলাইন করতে চাই, এখন এখানে ইউ ট্যাগ সেভ করি, যদি আমরা রিফ্রেশ করি, এই দেখুন আন্ডারলাইন হয়েছে। মানে আমরা মূল কথা হচ্ছে আমরা যে ট্যাগ গুলা শিখছি, মানে প্রথমে যেমন ট্যাগ গুলা দেখছি, যে ট্যাগ গুলো আপনাদেরকে বলছিলাম যে মনে রাখার জন্য, আপনারা ট্যাগ গুলো মনে রাখবেন। মনে রাখার পর মানে কোন ট্যাগের কি কাজ সেটা দেখবেন। আমি শুধু জাস্ট আপনাদেরকে দেখাবো মানে ট্যাগের কাজগুলো কিভাবে করে, মানে কিভাবে কাজগুলো করতে হয়, তাতে আপনাদের সহজভাবে একদম সহজভাবে বুঝতে পারবেন না, মানে কিভাবে ট্যাগ গুলো ব্যবহার করতে হয় এবং ট্যাগের কাজ কি, ট্যাগের নামগুলো মুখস্থ রাখলে এবং কোন ট্যাগের কি কাজ এটা যদি আমরা মুখস্থ রাখি, আমাদের কাছে এইচটিএমএল করা, এইচটিএমএল বা সিএসএস শেখা একদমই পানির মতো সহজ, আমাদের কষ্টই মনে হবে না, একদম সহজ মনে হবে। তো আমরা আস্তে আস্তে সবকিছু শিখবো, একদম সাধারণ একটা বিষয়। তো আজকে এই পর্যন্ত সবাই প্র্যাকটিস করেন, এই পর্যন্ত সবাই প্র্যাকটিস করেন, বেশি বেশি প্র্যাকটিস করেন। যে যত প্র্যাকটিস করেন বেশি, তার তত তার শিক্ষাটা তত বেশি হবে, মানে তার প্র্যাকটিসের উপরে এটা একটা প্র্যাকটিস করতে হবে। মানে আমরা ছোটবেলায় যে অঙ্ক কষতাম না, অঙ্ক যত বেশি কষতো তার তত মনে থাকতো, এটা যত প্র্যাকটিস করবেন তত মনে থাকবে বেশি।